আসসালামু আলাইকুম বন্ধুরা। দেওয়ালে পিঠ থেকে গেছে, যার কারণে আজকে সত্যতা নিয়ে ভিডিওটা করতেছি। এই ধরনের ভিডিও হয়তো আমি করি না, কিন্তু আজকে করতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের বাংলাদেশে নির্বিঘ্নে নির্দ্বিধায় চলতেছে ভয়ঙ্কর এক ডাকাতির থেকে, চাঁদাবাদির থেকে ভয়ঙ্কর এক সিন্ডিকেটের ব্যবসা। তা হচ্ছে এলপিজি গ্যাস। আপনারা দেখেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ গার্মেন্টস শ্রমিক, খেটে খা দিনমজুরি মানুষ, কিন্তু সেই মানুষের শহরটায়, সেই গার্মেন্টস শ্রমিকের শহরটায়, সেই বাংলাদেশে চলতেছে এলপিজি নিয়ে ভয়ঙ্কর এক সিন্ডিকেট ব্যবসা। আপনারা হয়তো ইতিমধ্যেই অবগত আছেন। যার যার এলাকায়, যার যার পাড়ায় একটু খোঁজ নিয়ে দেখবেন সরকারি রেডের এলপিজি গ্যাসের দাম কত, আর তারা বিক্রি করতেছে কত। একটু খোঁজ খবর নিয়ে দেখবেন। আমি ইতিমধ্যেই কিছু খোঁজ খবর নিয়ে দেখেছি। আমাদের বর্তমানে আমি যেখানে আছি, সেইখান থেকে সেই পাড়ায়, আমার এই এলাকায়, এইখানে বর্তমানে এলপিজি গ্যাসের দাম, একটা সিলিন্ডারের দাম বিক্রি হচ্ছে 2200 টাকা। তা আপনি বলেন, সরকারকে 2200 টাকা মূল্যে সিলিন্ডার বিক্রি করতে বলেছে? বলেন, এটার কে কি নিবে? এই স্টেপটা কে নিবে? কে জিজ্ঞেস করবে কেন তুমি 2200 টাকা গ্যাস বিক্রি করতেছো? সরকার কয় টাকা সরকার বিক্রি করতে বলেছে একটা এলপিজি গ্যাসের সিলিন্ডার? সেখানে দোকানদাররা সেই সিলিন্ডারকে 2200 টাকা পর্যন্ত নিয়ে গিয়েছে। তা একটা জিনিস চিন্তা করেন, মধ্যবিত্ত ঘরের মানুষ কিংবা একটা গার্মেন্টস শ্রমিক কয় টাকা বেতন পায়? মাস গেলে সর্বোচ্চ 10 থেকে 12, 15 হাজার টাকা। সেখান থেকে কি কখনো সম্ভব 5,000 টাকা ঘর ভাড়া দিয়ে, 4-5 হাজার টাকা বাজারে খরচ দিয়ে, 2,000 টাকা 2200 টাকাতে গ্যাস কিনে পুরানো সম্ভব? তাহলে সেই ফ্যামিলিটা কি করবে? সেই ফ্যামিলিটা কোথায় যাবে? সেই ফ্যামিলিটা কি কি খাবে? দিন শেষে তার উপায়টা কি থাকে? একটা ফ্যামিলি যখন 15-16 হাজার টাকায়, যখন এত দামের বাজারেও চালাইতে পারে না নিজেকে, তখন কিন্তু সে অন্য একটি অপরাধ, অন্য একটি খারাপ কাজ, অন্য একটি চিন্তা ভাবনা, অন্য একটি বাজে চিন্তা তার ব্রেনটে চলে আসে, তার মাথায় চলে আসে। আমাদের এই বাজারের যে উদ্যোগতি, তারপরও এই যে ইতিমধ্যে দেখবেন কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল, সব বিলের দাম বেড়ে গেছে। ও আরো আপনার এলপিজি গ্যাস, তারও দামটা বাড়িয়ে 2200 টাকা এখন সিলিন্ডার। তা আপনারা বলেন, একটা সাধারণ ফ্যামিলি, একটা মধ্যবিত্ত ফ্যামিলি 2200 টাকার গ্যাস কিভাবে ক্রয় করে সে নিজে ব্যবহার করবে কিংবা তার জীবন যাবিকা চালাবে? এটা কোন কোন ধরনের হিসাব, কোন ধরনের যুক্তি বুঝে আসে না, মাথায় আসে না। যারা উপর লেভেলে রয়েছে, বড় বড় পর্যায়ে রয়েছে, তারা কি কখনো ভাবে না যে একটা মধ্যবিত্ত ঘরের মানুষ 2200 টাকা, 2500 টাকা কিভাবে একটা সিলিন্ডার ক্রয় করে তারা নিজেদের জীবন জীবিকা চালাবে, নিজেদের খাবার রান্না করে খাবে? এটা কি তাদের মাথায় আসে না? এটা কি তারা বুঝে না? এটা কি তদারকি নেওয়া উচিত না? এটা কি দেখা উচিত না? নির্বিঘ্নে নির্দ্বিধায় কেউ কথা বলতেছে না এই বিষয় নিয়ে, কেউ কোনো প্রতিবাদ করতেছে না। তারা নির্দ্বিধায় ডাকাতি করে যাচ্ছে, নির্দ্বিধায় মনে করেন ডাকাতির থেকে ভয়ঙ্কর সিন্ডিকেট ব্যবসা শুরু করেছে। জি, আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখেন, আরেকজনের এলাকায় খোঁজ নিয়ে দেখেন, দেখেন যে সিলিন্ডার ব্যবসা কি করতেছে তারা। একটা এলপিজি গ্যাসের বোতল আপনার কত টাকা বিক্রি করতেছে? সরকারি নিয়ম কত, সরকারি রেট কত, তারা বিক্রি করতেছে কত? তা সবশেষ একটা কথা বলতে চাচ্ছি, আজকের ভিডিওটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের, ওনাদের জন্য করা হয়েছে। ওনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, ওনারা যেন এই খেটে খাওয়া মেহনতি মানুষদের মুখের দিকে তাকিয়ে এটার বিরুদ্ধে একটা পদক্ষেপ নেয়, এটার বিরুদ্ধে যেন অ্যাকশন নেয়। দয়া করে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, ভিডিওটা ছড়িয়ে দিবেন। কারণ এই ক্ষতিটা শুধু আপনাদের হচ্ছে না, আপনার পাড়া প্রতিবেশী, আপনার ভাই বন্ধু, আপনার কাছের লোক, পাশের লোক, আত্মীয় স্বজন, সবাই এই জিনিসের ভুক্তভোগী হচ্ছে। সবাই এই জিনিসের সমস্যা ফেস করতেছে। তা দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন। বেশি কথা বাড়াবো না, এটাই এতটুকু বলতে চাই যে এই যে সিন্ডিকেট ব্যবসা, এই যে অবৈধ যে রাজত্ব চলতেছে, এই অবৈধ রাজত্ব বন্ধ করা দরকার, ভেঙে দেওয়া দরকার। এটা চলতে থাকলে ভবিষ্যতে আমাদের অনেক খারাপ পরিণতি হয়ে দাঁড়াবে। তা সবশেষ একটা কথাই বলবো, বড় বড় পর্যায়ে যারা আছে, বিশেষ করে আমাদের মন্ত্রী পরিষদের যে স্যাররা আছে, যারা উপর লেভেলের মানুষরা যারা আছে,
তাদেরকে অনুরোধ করে বলতে চাই, আপনারা দয়া করে একটু বাজার মনিটরিং করেন, একটু খেয়াল করেন এই বিষয়ের দিকে, একটু ভেবে চিন্তে দেখেন যে একটা মানুষ গার্মেন্টস শ্রমিক সে কয় টাকা বা বেতন পায়, সর্বোচ্চ 10 থেকে 15 হাজার। তাহলে সেই মানুষটা কিভাবে 5,000 টাকা ঘর ভাড়া দিয়ে 5,000 টাকা বাজার খরচ করে সে কিভাবে 2,000 টাকার একটা গ্যাস ক্রয় করে নিজের চাহিদা মিটাবে? বলতে পারেন? জবাব দিতে পারবেন? একটু খেয়াল করেন, আপনারা একটু দেখেন। আমার মনে হয় আপনারা মনিটরিং করলে, বাজার ভালোভাবে তদারকি করলে এই সিন্ডিকেট ব্যবসা, এই অবৈধ ব্যবসা আর থাকবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বেশি কথা বাড়াইতে যাচ্ছি না, আপনাদের একটু একটু খেয়াল চাই, একটু সাধারণ জনগণের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান করে আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।